আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। বেশ কয়েকদিন হয়ে গেল ভালো কোনো ভিডিও ছাড়তে পারতেছি না বা সময় পাচ্ছি না, মন মানসিকতা সেরকম হচ্ছে না। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন আর সবাই আমার মেয়ের জন্য খুবই খুবই দোয়া করবেন। তার আজকে অস্ট্রেলিয়ার ভিসা হয়েছে আর তার জন্য আজকে আমরা কেনাকাটা করতে এসেছি। প্রয়োজনীয় সব ধরনের জুতায় তার জন্য নিয়ে নিলাম আমরা। আর হচ্ছে তার পছন্দের কেক। এই কেকগুলো খেতে সে খুবই খুবই পছন্দ করে। খুবই অল্প সময় ছিল আমাদের হাতে, তেমন কিছুই করতে পারিনি, তবে অনেক কিছু করার ইচ্ছে ছিল। যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর আজকের দিনটায় আমরা সবাই মিলে কালেকুর বাসায় থাকবো, তারপর হচ্ছে আমরা উত্তরার বাসায় চলে যাব। তার জন্য আমরা সবই গুছিয়ে রেখেছিলাম, ওর লাগেজ ব্যাগেজ যেগুলো লাগবে জিনিসপত্র একটার পর একটা ওয়েট মেপে মেপে সারা রাত জেগে সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। অনেক কিছুই কেনাকাটা করেছিলাম, অথচ তেমন কিছুই দিতে পারছিলাম না, কারণ ওর ওজন যতটুকু ও নিতে পারবে ঠিক ততটুকুই আমাদের দিতে হবে। তো সেই হিসেবে দেওয়ার চেষ্টা করেছি। আর এই হচ্ছে আমাদের উত্তরার বাসা, এটা হচ্ছে কিচেন। আমরা চলে এসেছি আজকে। কালকে খুব সকালবেলায় এখান থেকে বের হতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর একটা বছর আমাদের জার্নি পরিবারের সবার কেমন ছিল তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের সঙ্গে আমাদের আগের ভিডিওগুলোতে কালেকুরের বাসার সব কিছু, গ্রামের বাড়ির সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানেও করছি। বাচ্চাদের জন্য দেখেন কিভাবে আমরা থেকেছি এখানে। এই যে রান্নাঘরে মাত্র আমার কয়েকটা জিনিস, এই কয়েকটা জিনিস নিয়ে কিভাবে আমি ওদের জন্য দিন কাটিয়েছি, কিভাবে রান্না বান্না করে খাইয়েছি আর বোতল ভর্তি পানি, এভাবে একটার পর একটা দিন গেছে, কিনে খেয়েছি। এখানকার পানি আমরা খেতে পারতাম না, তাই এভাবে বোতল কিনে এনে তারপর পানি খেয়েছি। আর কি অবস্থায় থেকেছি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এই যে দেখেন, এটা হচ্ছে ওয়াশরুম একটা, আর এটা হচ্ছে আমাদের বেডরুম একটা। এই যে তোয়ার আব্বু এখানে দেখেন ঘুমাচ্ছে। এভাবে ফ্লোরে আমরা পড়ে থেকেছি দিনের পর দিন, আর কয়েকটা হাঁড়ি পাতিল এভাবে কষ্ট করে রান্না করে খেয়েছি বাচ্চাদের নিয়ে। তেমন কোনো জিনিসই আমরা এখানে নিয়ে আসি নাই, শুধু ওদের ভবিষ্যতের কথা ভেবে এভাবে নিচে ফ্লোরে পড়ে থেকেছি। কত গরমে কত শীতে কত কষ্ট করেছি, মেয়েরাও কষ্ট করেছে। ব্যাগে কয়েকটা কাপড় চোপড় নিয়ে এসেছিলাম। এই যে এভাবে এত বড় একটা ফ্ল্যাটে আমরা দিন যাপন করেছি। আর এই হচ্ছে আমাদের কিছু জিনিসপত্র এখানে গুছিয়ে রেখেছিলাম। এই পাশে ছিল কিচেন আর এই পাশে ছিল ওয়াশরুম। ওয়াশরুমের পাশে এদিক দিয়ে মেন ডোর হচ্ছে আমাদের মেয়েদের বেডরুম। আর এই যে মেয়ে চলে যাবে তাই লাগেজগুলো আমরা একেবারে গুছিয়ে নিয়ে এসেছি। আর লাগেজগুলো আমরা সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছিলাম আমার মেয়ের জন্য, যদি ও বাইরে যেতে পারে। তো এই অবস্থায় তারা এখানে পড়ালেখা করেছে, থেকেছে। শুধু একটা মাত্র খাট এখানে এসে কিনে দিয়েছিলাম, আমরা কষ্ট করেছি, তারপরে ওদের এই খাটটা দিয়েছিলাম। যেহেতু আমরা অস্থায়ীভাবে এখানে ছিলাম, এর জন্য বাসা থেকে কোনো ফার্নিচার নিয়ে আসিনি। আর এই ছোট্ট আয়নাগুলো তারা ব্যবহার করত, কিছুই করার ছিল না, এভাবেই ছিলাম। আর এটা হচ্ছে তাদের ওয়াশরুম। আর ড্রয়িং রুমটা একেবারে খালি পড়েছিল, এভাবেই থাকতো। এই যে লাগেজ গুছিয়ে সব রেডি করে রেখেছি, ভোর হলে আমার মেয়ে চলে যাবে। এটা ভাবতেই কেমন লেগেছে তখন বলার বাইরে। এটা ছিল বেলকনি। তো যাই হোক, এভাবে আমাদের দিন কেটেছে। প্রতিটা মানুষকে আল্লাহ কখন কিভাবে দিন কাটায়, কিভাবে তার পরিস্থিতি হয় কেউ বলতে পারে না। তো আমরা চেষ্টা করেছি আমাদের সন্তানদের জন্য, নিজেদের কষ্ট হোক তারপরে ওদের যেন কোনো কষ্ট না হয়। অনেক সময় পিঠে ব্যথা হয়ে গেছে, ফ্রিজ নিয়ে আসেনি, একই রান্না করা তরকারি বারবার আমরা গরম করে খেয়েছি দিনের পর দিন। যখন খারাপ লেগেছে তখন ওদের নিয়ে বাইরে চলে গেছি, কিছু কেনাকাটা করে দিয়েছি, খাইয়েছি। যাই হোক,
অনেক কষ্টের ভিতরে আমাদের একটা বছর কেটেছে। তো আর কিছুই করার ছিল না, বাধ্য হয়েছিলাম এভাবে কষ্ট করে জীবনযাপন করার জন্য। যখন খুবই খারাপ লাগতো তখন আবার দৌড়ে চলে যেতাম বাসায় কালিয়াকৈর, আবার ওখান থেকে আসতাম। যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। তো আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার মেয়ে আজকে এই ঘর বাড়ি, আমাদের নিজেদের ঘর বাড়ি সব খালি করে চলে যাবে। লিফটের জন্য অপেক্ষা করছি। আমরা লিফটের 5-এ থাকতাম। এই পরিস্থিতিতে আমাদের এই সময়ে কি অবস্থা ছিল এটা ভাষায় বলার মতো না, এটা বোঝানোর মতো না। আপনারা যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারাই বলতে পারবেন এই সিচুয়েশনে কি অবস্থা হয়। তো আমাদের গাড়ি এসে পড়েছে, আর গাড়িতে জায়গা ছিল না পেছনে, এর জন্য একটা লাগেজ ওর আব্বু কষ্ট করে তার হাতে উঠিয়ে নিয়ে বসেছে। আর অল্প সময়ের মধ্যে আমরা এয়ারপোর্ট আসলেও 1 নাম্বার গেট, 3 নাম্বার গেট এগুলো দিয়ে গাড়ি বের করে নিতে অনেক সময় লেগেছে আমাদের। তো এই হচ্ছে পরিস্থিতি। ভেতরে ঢোকার কোনো অপশন ছিল না। যখন মেয়েকে ভেতরে ঢুকিয়ে দিলাম তখন আমার আর্তনাদ আর হাহাকার দেখে এখানকার যত আর্মি অফিসার ছিল, বিমান বাহিনী অফিসার ছিল, তারা সবাই আমাকে সান্ত্বনা দিয়েছে। 2 বার আমার মেয়ের সঙ্গে আমাকে মিট করিয়ে দিয়েছে। তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তারা অনেক হেল্প করেছে। তারা আমার মেয়ের সঙ্গে বারবার আমাকে দেখা করিয়ে দিয়েছে। তারা তার টেক কেয়ার করেছে আর বারবার বলছিল আপনার মেয়ের কোনো সমস্যা হবে না, বিমান বাহিনীর আমরা যারা আছি সবাই আপনার মেয়েকে ভালোভাবে পৌঁছে দেব প্লেনে। আর আমার জানের পাখি আমার মা চলে গেল এভাবে। তার প্লেন যে পর্যন্ত উড়ন্ত অবস্থায় 15-20 মিনিট ফ্লাই না করেছে সেই পর্যন্ত আমি এয়ারপোর্টেই ছিলাম। আর অফিসাররা আমাকে সেখানে থাকার জন্য সাহায্য করেছে। তো খুবই কৃতজ্ঞ তাদের কাছে। জীবনে যারা ভালো করে তাদেরকে ভোলা আসলেই কষ্ট, আর যারা খারাপ করে তাদেরকে ভোলা অন্যরকম একটা কষ্ট। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে যেন 3টা বছর পড়াশোনা করার পর তার সাবজেক্টের উপরে ভালো একটা স্যালারির চাকরি পায়। সে যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তার জন্য কোনো সমস্যা না হয়। সবার কাছে দোয়া চাচ্ছি। আর যারা আমার মেয়েকে দেখতে এয়ারপোর্ট এসেছিলেন, তার শুভকামনায় ছিলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।